হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনার নতুন ভ্যাকেন্সি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়ান পোস্ট অফিস তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানে মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। আর যারা এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন। এখানে আপনাদেরকে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে লাগছে না, মানে এখানে আবেদন করার জন্য কারো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা পোস্ট অফিসের জন্য আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এটাকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এটা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। কোন জায়গায় পাঠাতে হবে, কী কী ডিটেলস আছে, তাছাড়া আদার্স এখানে কী কী কোয়ারি লাগবে সেটা আপনাদেরকে জানাবো। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেল আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের পোস্ট অফিসে যেটা আপনাদের ভ্যাকেন্সি আপনাদের রিলিজ হয়েছে, তার আপনারা এখানটা দেখেন। এখানে আপনাদের অফিস যেটা আপনাদের আছে, এটা মেল মোটর সার্ভিস কলকাতা, এটা 139 বেলেঘাটা রোড, কলকাতা 7,15,000। এই যে আপনাদের এটা ডেট আপনাদের জারি হয়েছে, নোটিফিকেশান কবে জারি হয়েছে, 6 মার্চ 2025 তারিখে, মানে 6 তারিখে এটা আপনাদের জারি হয়েছে। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, নোটিফিকেশান মধ্যে লেখা আছে আপনাদের যে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন। যারা ইন্ডিয়ান সিটিজেন আছেন তারা এখানে পোস্ট অফিসের জন্য আপনারা আবেদন আপনারা এখানটা করতে পারেন। এখানটা আপনাদেরকে যেমন বললাম, এখানে আপনাদেরকে আবেদন করার জন্য একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট রয়েছে। এবার এই যে আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আছে, এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ডাউনলোড করতে পারেন। এবার এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে, এটাকে আপনাদেরকে ফিল করতে হবে। যেমন এখানটা দেখতে পাচ্ছেন, এখানে রাইট সাইডে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে সাঁটাতে হবে। তারপর এখানটা দেখেন নিজের নাম আপনাদের কি আছে, ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট, নিজের নামটা আপনাদেরকে ব্লক লেটারে আপনাদেরকে লিখতে হবে। 2 নম্বর কলমে যেমন দেখতে পাচ্ছেন, এখানে ফাদার নেম আপনাদের কি আছে, এখানটা ফাদার নেম এখানটা আপনাদেরকে দিতে হবে। যেমন এখানটা দেখেন 3 নম্বর কলমে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাদের বাড়ির ঠিকানা আপনাদের কি আছে, সেই বাড়ির ঠিকানা আপনাদেরকে এখানটা দিতে হবে। এবার বাড়ির ঠিকানা যদি আপনাদের সেম থাকে, এখানটা যেমন দেখতে পাচ্ছেন বাড়ির ঠিকানা যদি প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা এখানটা যদি সেম থাকে, এখানটা আপনারা ডু বলে আপনারা লিখে দেবেন। এবার যদি আলাদা থাকে তাহলে আপনাদেরকে এখানটা পিনকোড সাথে আপনাদেরকে এখানে অ্যাড্রেস বসাতে হবে। ইমেল আইডি আপনাদের কী আছে, যেমন 5 নম্বর কলমে ইমেল আইডি কম্পালসারি। কেন আপনারা এই যে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করবেন, সেন্ড করার পর আপনাদেরকে এখানে যেটা আপনাদের আদার্স আপনাদের যা যা ডিটেলস আসবে সেগুলো আপনাদেরকে মেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। তারপরে এখানটা দেখেন ক্যাটেগরি আপনাদের কি আছে, এখানটা ক্যাটেগরি আপনাদেরকে বসাতে হবে। ডেট অফ বার্থ এখানটা দেখেন 6 নম্বর কলমে ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা বসাতে হবে। সেই যে আপনাদেরকে ডেট অফ বার্থ আপনারা বসাবেন এখানটা, সেই ডেট অফ বার্থ আপনাদেরকে ওয়ার্ডে আপনাদেরকে লিখতে হবে। এজ অ্যাজ অন 1 জুলাই 2024 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা বসাতে হবে। এবার এজ ক্যালকুলেটর এবার কি করে আপনারা ক্যালকুলেট করবেন, যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন যে কিভাবে এজ লিমিট এখানে কাউন্টিং করে বসাতে হবে। যারা নতুন সাবস্ক্রাইবার তারা কি করবেন, গুগল মধ্যে আসবেন, আপনারা এজ ক্যালকুলেটর টাইপ করবেন। যে আপনারা এজ ক্যালকুলেটর টাইপ করলেন, এখানটা আপনাদের যা ডেট অফ বার্থ থাকবে সেই ডেট অফ বার্থ এখানটা আপনাদেরকে দিতে হবে। এবার এখানে যেমন বলা হচ্ছে 1 জুলাই 2024 থেকে ক্যালকুলেট করতে হবে, এখানে 1 জুলাই 2024 এখানটা দিয়ে দিতে হবে। তারপর আপনাদের ক্যালকুলেট করার পর যা আপনাদের ডেট অফ বার্থ থাকবে, যেমন ইয়ার মান্থ ডে, সেটা আপনাদেরকে লিখে দিতে হবে। এবার এখানটা যেমন বলা হচ্ছে যে যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে এখানটা মাধ্যমিক পাসে এখানটা স্কুলের নাম দিতে হবে, কোন সালে আপনারা পাস করেছেন সে পাসিং ইয়ারটা এখানটা আপনাদের দিতে হবে। এবার যাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান থাকবে তাদেরকে এখানটা যাদের ডিগ্রি থাকবে অথবা ডিপ্লোমা থাকবে, মেকানিক্যাল আর অটোমোবাইল যদি ইঞ্জিনিয়ার যদি সার্টিফিকেট থাকে অথবা এগুলো কোর্স যদি থাকে তারাও এখানটা আবেদন করতে পারে। কিন্তু যাদের মাধ্যমিক থাকবে এখানটা মাধ্যমিক ডিটেলস দিতে হবে, আর ওদেরকে এখানটা গ্র্যাজুয়েশন ডিটেলস আর আপনাদেরকে ডিপ্লোমা যাদের থাকবে সে ডিটেলস বসাতে হবে। এবার যাদের এখানটা রিলেভেন্ট প্র্যাকটিক্যাল যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানটা আপনাদেরকে সেই এক্সপিরিয়েন্স আপনাদেরকে এখানটা দিতে হবে, তার অ্যাড্রেস আর আপনাদেরকে এখানটা ডেটগুলো বসাতে হবে। এখানটা আপনাদের দেখেন এখানটা ডেট দেওয়ার পর প্লেস দেওয়ার পর এখানটা সাইনটা করে দিতে হবে। এবার ফর্ম ফিল আপ করার পর সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে তার সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন সেটা আপনাদেরকে জানাচ্ছি।
এখানটা দেখেন অ্যাপ্লিকেশন মাস্ট বি সাইন বাই দ্য ক্যান্ডিডেট। এখানটা আপনাদেরকে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা পাঠাতে হবে। যেমন এজ প্রুফের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট অ্যাটাচ করতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশন জন্য আপনাদেরকে ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। এবার যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকবে সে টেকনিক্যাল কোয়ালিফিকেশন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। রিলেভেন্ট প্র্যাকটিক্যাল যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে। ফটো আইডি প্রুফের জন্য আপনারা এখানটা আধার কার্ড আপনারা অ্যাটাচ করতে পারেন। এবার এখানটা দেখেন 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ আপনাদেরকে ফটোগ্রাফ আপনাদেরকে লাগাতে হবে। যেমন সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে একটা খামের মধ্যে ভরতে হবে। তারপরে এখানটা দেখেন সেই খামের মধ্যে ভরার পর একটা ফর্মের সাথে সাটাতে হবে। তাছাড়া এখানটা দেখেন অ্যানি আদার্স রিলেভেন্ট ইনফরমেশন যদি আপনারা এখানটা কিছু দিতে চান তাহলে এখানটা আপনারা সেই ডকুমেন্টস অ্যাটাচ করতে পারেন। এবার সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করার পর এখানটা যেমন দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে এখানটা আপনাদেরকে সেন্ড করতে হবে। এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করার জন্য এখানে কারোই এখানে অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে লাগছে না, কিন্তু সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা সেন্ড করতে হবে। এখানটা আপনাদের এক্সামে আগে অথবা ইন্টারভিউ আগে কোনো আপনারা এখানটা টিএডি আপনারা এখানটা পাবেন না। এবার এই যে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পর কোন জায়গা পাঠাতে হবে এটা যেমন দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে। যেমন অ্যাড্রেস টু দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস কলকাতা 139 বেলেঘাটা রোড কলকাতা 7,15,000 এই অ্যাড্রেসে আপনাদেরকে সেন্ডটা করতে হবে। স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এবার এখানটা দেখেন যেমন বললাম আপনাদেরকে এখানটা এজ লিমিট যেটা লাগবে আপনাদের 22 বছর থেকে নিয়ে 30 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। যারা 1 জুলাই 2024 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা 22 থেকে 30 বছর বয়স হতে হবে। এবার কোয়ালিফিকেশান যেটা আপনাদের লাগবে যেটা এখানটা দেখেন এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স যেটা আপনাদের লাগবে ডিগ্রি অথবা ডিপ্লোমা মেকানিক্যাল অটোমোবাইল যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তার সাথে 2 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে। এবার যাদের এখানে অর দিয়ে দেওয়া আছে এখানে ম্যাট্রিকুলেশন মধ্যে আপনাদেরকে মাধ্যমিক যেমন পাস হতে হবে আপনাদেরকে, তার সাথে 5 বছর যদি আপনাদের কোনো ফ্যাক্টরি অথবা ওয়ার্কশপে যদি কোনো আপনারা কাজ জানেন তাহলে আপনারা এখানটা মাধ্যমিক পাস হয়ে থাকলে এখানটা আবেদন আপনারা এখানটা করতে পারেন। ফর্ম ফিল আপে আপনাদের যেটা লাস্ট ডেট আছে আপনাদের 15 এপ্রিল 2025 মানে 15/4/2025 তারিখ পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এটা যেটা আপনাদের ভ্যাকেন্সি যেটা আছে এটা আপনাদের 2 বছর আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদের এখানে নিয়োগটা আপনাদের এখানে করা হচ্ছে। যেটা আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন এটা লেভেল 6 অনুযায়ী আপনারা এখানটা পে ম্যাট্রিক্স 7 CPC হিসাবে আপনারা এখানটা স্যালারি আপনারা এখানটা পার মান্থ আপনারা এখানটা পাবেন। এবার এটা কত স্যালারি হতে পারে এই স্যালারিটা জানার জন্য আপনারা গুগলে আসবেন, এই ডিটেলসটা আপনারা কপি করে এখানটা পেস্ট করবেন। যে আপনারা কপি করে পেস্ট করবেন এখানে আপনাদের যেমন দেখতে পাচ্ছেন পে লেভেল আপনাদের চলে এসেছে, মানে আপনাদের এখানে পার মান্থ স্যালারি 34,000 অথবা 35,000 টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারিটা থাকবে। পোস্টে আপনাদের যেটা নাম আছে আপনাদের টেকনিক্যাল সুপারভাইজার পোস্টে আপনাদের নাম আছে। এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের ফর্ম ফিল আপ যেটা লাস্ট ডেট 15 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। অফলাইন ভ্যাকেন্সি কারো এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে না, যদি পারেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে আসার পর আপনারা টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আপনারা পাবেন। ওই টেলিগ্রাম চ্যানেলটা আপনারা জয়েন করার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা সিম্পলি আপনারা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করার পর সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে সেই অ্যাড্রেসে আপনাদের যেটা বললাম এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টু দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস কলকাতা 139 বেলেঘাটা রোড কলকাতা 7,15,000 এই অ্যাড্রেসে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে পারেন। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।